নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সব সময় চালের গুঁড়ি পাওয়া যায় না, তাই যখনই পিঠা খেতে মন করবে এই সহজ উপায়ে কষ্ট না করে নরম তুলতুলে পিঠা খেতে চান, তাহলে দেখে নিন আমার এই ভিডিওটা চটপট। আমি এখানে ভাতের চাল, যেটা আমরা ভাত রান্না করি, সেই চালটাই কিছু 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এইভাবে মশলা বাটার মতো চালটাকে আমি বেটে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর বাটা হয়ে গেছে, কোনো কষ্টই হলো না। বাটার পর আমি কড়াতে এটাকে হালকা আঁচে এটাকে এরকম শক্ত করে দিলাম। তারপর ভালো করে মেখে এইভাবে আমি রেডি করে দিলাম। তারপর আমরা চালের এই পুরটা নিয়ে যে কোনো পিঠে বানাতে পারি, মিষ্টি ঝাল সব কিছুই বানাতে পারি। এখানে আমি কিছু মিষ্টি পিঠে বানাবো, তার জন্য আমি নারকেলের একটা পুর রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি নারকেলের পুর দিয়ে কিছু পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। নারকেলের পুরগুলো দিয়ে এরকম ছোট্ট ছোট করে আমি কয়েকটা পিঠে বানিয়ে দিলাম। এটাকে আমি দুধে পুলি করব। এখানে আমার পিঠেগুলো প্রায় রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে সবাই আবার দুধে পুলিটা আমি একটু কম খাই, তাই আমি কিছু ঝাল ঝাল পিঠেও আমি বানিয়ে নেব। এদিকে গরম জল করতে দিয়েছি, পিঠেগুলো দিয়ে এইভাবে দিয়ে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আমি কিছু ঝাল ঝাল পিঠে বাঁধাকপি ফুলকপি মিশিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, ওটা দিয়েই আমি ঝাল ঝাল কিছু পিঠে আমি এদিকে বানিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা, ঝাল ঝাল পিঠে দারুণ শিয়ারার মতো দারুণ লাগে। আমি তো ভীষণ পছন্দ করি এই রকম পিঠে। আর ডাল দিয়েও মাঝে মাঝে বানানো হয়, তবে আজকে বাঁধাকপি দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটা দিয়েই একটা বানানো হচ্ছে। রেডি হয়ে গেছে সব পিঠেগুলো, দারুণ হয়েছে। কয়েকটা পিঠে ডিজাইন করেও বানিয়ে দিলাম। এখানে আমি অল্প একটু গোবিন্দভোগ চাল বেটে নিয়েছি, আর এই যে দুধটা আমি গরম করেছিলাম ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে দুধে পুলি বানাবো, কারণ এইভাবে দিলে পারে দুধটা যে একটু গাঢ় গাঢ় হয় না, ওটা দিয়ে বেশ ভালো লাগে। এদিকে এই পিঠেটা রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু জল দিয়ে দিলাম যাতে পিঠেগুলো পুরো ছেড়ে যায়। দেখবেন বন্ধুরা, একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, পিঠেগুলো খুব সুন্দর ছেড়ে যাবে। দেখিয়ে অম্বিকা একটা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। অম্বিকা পিঠেটা দারুণ হয়েছে। আহা, এটা কি চাঁদ! এবারে আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। আমাদের অম্বিকাও পিঠে করতে ভীষণ ভালো লাগে, ও আমাকে খুব হেল্প করে। আর আজকে আমরা দুজনে মিলে পিঠেগুলো বানাচ্ছি। এটা আমি আরও কিছুক্ষণ রান্না করে চিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। চিনি দেওয়াটা আমি দেখাতে পারলাম না, ওটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। আপনারা পারলে যেমন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। এদিকে দেখছেন বন্ধুরা, ঝাল ঝাল পিঠেটা একদম রেডি। আজকের মেনুতে অনেক রকম পিঠে বানালাম। সারাদিন একাকে পরিশ্রম করতে হয়, একটু কষ্ট হয়, তবে যখন ফ্যামিলিতে সবাই আসে আর মজা করে খায়, আমার ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।